সবাইকে জয় যিশু। আজকে এই সময় প্রিয় বিশ্বাসী, আপনাকে প্রভু যিশুর নামে অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রভু আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ দান করুন। আজকে ঈশ্বরের বাক্য থেকে আমি একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর বিষয়টি হলো প্রার্থনায় রত থাকুন। লোকলিখিত সুসমাচার 18 অধ্যায় 1 পদে প্রভু যিশু বলেন, তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত। যিশু তার অনুসারীদেরকে নিয়ে তিনি সবসময় চিন্তিত থাকতেন, যেন তারা সবসময় প্রার্থনায় রত থাকে, এবং এভাবে তিনি চান যতদিন না তিনি এই জগতে ফিরে আসেন যেন আমরা অবশ্যই প্রার্থনায় রত থাকি। যদি আমরা রোমীয়দের প্রতি পত্র 12 অধ্যায় 12 পদ পড়ি, সেখানে লেখা আছে, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। যদি আমরা ইফিসীয় তার 6 অধ্যায় 18 পদ পড়ি, আর সেখানেও লেখা আছে, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা কর, এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। যদি আমরা কলসীয় 4 অধ্যায় 2 পদ পড়ি, সেখানে লেখা আছে, তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এই বিষয়ে জাগিয়া থাকো। প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 17 পদেও লেখা আছে, অবিরত প্রার্থনা করো। প্রভু যিশু তিনি চান যেন তার অনুসারীরা সর্বদা প্রার্থনায় রত থাকে, যতদিন না তিনি এই জগতে ফিরে আসেন। দ্বিতীয় বিষয়, শয়তান আমাদের বিপক্ষে। প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদে লেখা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। প্রার্থনা আমাদের এই মন্দ ব্যক্তির হাত থেকে রক্ষা করে। সেই জন্য যিশু শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন এই বলে, মথলিখিত সুসমাচার 6 অধ্যায় 13 পদে লেখা আছে, আর আমাদিওকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। শয়তান হলো মন্দ ব্যক্তি, এবং সে চায় সকল মন্দতার দ্বারা আমাদের প্রার্থনাশীল জীবনকে ধ্বংস করতে পারে। আর সেই জন্য যিশু তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন, তিনি এইভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন যে, তুমি আমাদেরকে সকল মন্দ থেকে রক্ষা করো। শয়তান আমাদের বিপক্ষ, এবং সে বিভিন্ন মন্দ বিষয় দিয়ে আমাদের প্রার্থনাশীল জীবনকে ধ্বংস করতে চায়। 3 নম্বর বিষয়, আমাদের উচিত প্রার্থনায় পাপের বিরুদ্ধে ও ন্যায় বিচারের জন্য ক্রন্দন করা। প্রভু যিশু তিনি চান যেন আমরা প্রার্থনার মাধ্যমে আমরা সমস্ত পাপের বিরুদ্ধে এবং সমস্ত অবিচারের বিরুদ্ধে আমরা যেন প্রার্থনা করি। যখন আমরা প্রার্থনা করি, তখন তিনি আমাদেরকে প্রদান করেন, তিনি আমাদের পাপ থেকে রক্ষা করার জন্য শক্তি প্রদান করে থাকেন, এবং যে সমস্ত বিষয় দ্বারা আমরা অত্যাচারিত হই, তিনি আমাদের ন্যায় বিচার করে থাকেন, তিনি আমাদের পক্ষে কাজ করে থাকেন। আর সেই জন্য আমাদের পাপের বিরুদ্ধে এবং ন্যায় বিচারের জন্য অবিরত ক্রন্দন করা উচিত। 4 নম্বর, রাত দিন প্রার্থনা বা অবিরত প্রার্থনা আমাদের জীবনে বিশ্বাসের কথা বলে। প্রভু যিশু তিনি চান আমরা যেন বিশ্বাসে বৃদ্ধি পাই। যখন আমরা প্রার্থনা করি, রাত দিন প্রার্থনা করি, অবিরত প্রার্থনা করি, এটা প্রমাণ করে যে আমরা তার জন্য অপেক্ষা করছি, পরিত্রাণের জন্য অপেক্ষা করছি, আমরা বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছি, আমরা তাকে বিশ্বাস করছি, আমরা তার বাক্যকে বিশ্বাস করছি, তিনি যে মহৎ কাজ করেন আমরা তা বিশ্বাস করছি। সেই জন্য আমরা যখন প্রার্থনা করি, তখন সেই প্রার্থনা আমাদের বিশ্বাসের কথা বলে। তিনি বলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহিত হওয়া উচিত নয়। আমরা যদি প্রার্থনা করা বন্ধ করে দিই, তাহলে এটা প্রমাণ করে যে আমরা নিরুৎসাহিত হচ্ছি, অথবা আমরা বিশ্বাস থেকে সরে পড়েছি। সেই জন্য আমরা প্রার্থনা করার মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসকে প্রকাশ করতে পারি। যদি আমরা বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে তৃপ্ত করেন, আমরা আমাদের বিশ্বাসের উপযুক্ত ফল লাভ করে থাকি, আমাদের জীবনে তিনি অলৌকিক কাজ করেন। তাই তিনি বারবার করে তিনি বলেন যে তোমরা বিশ্বাস করো, কোনো কিছু সন্দেহ করো না।
তাই আমরা যেন বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করি। 5 নম্বর বিষয়, যুগের শেষ দিকে অর্থাৎ যিশুর আগমনের পূর্ব মুহূর্তে বিশ্বাসীদের প্রার্থনার জীবনে দিয়াবলের আক্রমণ বৃদ্ধি পাবে। যদি আমরা প্রথম তিমথিও তার 4 অধ্যায় 1 পদ পড়ি, সেখানে লেখা আছে, কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মা দিগতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। অর্থাৎ শয়তান শেষ সময় আমাদের প্রার্থনাশীল জীবনকে আক্রমণ করবে বিভিন্ন ভুল শিক্ষার দ্বারা, বিভিন্ন মন্দ শিক্ষা দ্বারা আমাদের প্রার্থনাশীল জীবনকে সে আক্রমণ করবে। কারণ শয়তান জানে যদি আমরা প্রার্থনায় রত থাকি তাহলে শয়তান পরাজিত হবে, আর আমরা তার প্রত্যেকটা ষড়যন্ত্রের উপরে জয়লাভ করব, তার প্রত্যেকটা আক্রমণের উপরে আমরা জয়লাভ করব, তার প্রত্যেকটা কাজের উপরে আমরা জয়লাভ করব। আর সেই জন্য শয়তান চায় আমাদের প্রার্থনাশীল জীবনকে ধ্বংস করতে। আর যত প্রভুর দিন আগিয়ে আসবে তার এই আক্রমণ বৃদ্ধি পাবে, অর্থাৎ মন্দ শিক্ষা দ্বারা বিশ্বাসীরা ভ্রান্ত হবে এবং তারা প্রার্থনাশীল জীবন থেকে সরে যাবে। সেই জন্য যিশু চান যেন তার অনুসারীরা প্রার্থনায় নিবিষ্ট থাকে। শয়তান ও জগতের অভিলাষ আমাদের অবিরত প্রার্থনার জীবন স্তব্ধ করে দিতে চাইবে। যদি আমরা লুক লিখিত সুসমাচার 8 অধ্যায় 14 পদ পড়ি, আর সেখানে লেখা আছে, আর যাহা কাঁটা বনের মধ্যে পড়িল তাহা এমন লোক যাহারা শুনিয়াছে, কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা ও ধন ও সুখ ভোগের দ্বারা চাপা পড়ে এবং পক্ক ফল উৎপন্ন করে না। যদি আমরা মতে লিখিত সুসমাচার 13 অধ্যায় 22 পদ পড়ি, আর সেখানেও লেখা আছে, আর যে কাঁটা বনের মধ্যে উঠত সেই বাক্য শুনে আর সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে, তাহাতে সে ফলহীন হয়। এছাড়াও যদি মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 19 পদ পড়ি, আর সেখানেও লেখা আছে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়া ওই বাক্য চাপিয়া রাখে, তাহাতে তাহা ফলহীন হয়। প্রিয় বিশ্বাসী, শয়তান জগতের বিভিন্ন মন্দ বিষয় দিয়ে আমাদেরকে এমন আসক্ত করে রাখতে চায় যাতে আমরা জগতের এই অভিলাষের প্রতি আমরা আসক্ত হয়ে থাকি, যাতে আমরা প্রার্থনা না করি। সেই জন্য বিভিন্ন ধনের চিন্তা, সুখভোগের চিন্তা, বিভিন্ন জাগতিক চিন্তা আমাদের মনকে এমনভাবে আচ্ছন্ন করে যে আমরা সেই সমস্ত জিনিসের পশ্চাদে দৌড়াতে থাকি, আমরা প্রার্থনা থেকে সরে যাই। এটা শয়তানের একটা ষড়যন্ত্র, শয়তানের একটা পরিকল্পনা আমাদের প্রার্থনাশীল জীবনকে স্তব্ধ করার জন্য। প্রিয় বিশ্বাসী, আমাদের রক্ষা করতে হবে যেন আমরা প্রার্থনাশীল জীবনকে সর্বদা ধরে রাখি। আমরা অবশ্যই এই শয়তানের বিভিন্ন মন্দ কার্য এবং জগতের বিভিন্ন মন্দ বিষয়ের প্রতি যাতে আমরা আসক্ত না হই সে বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এটার উপরে জয়লাভ করতে গেলে আমাদের অবশ্যই সর্বদা প্রার্থনায় রত থাকতে হবে। যদি আমরা প্রার্থনায় রত থাকি তাহলে আমরা শয়তানের উপরে জয়লাভ করতে পারি, তাহলে আমরা পাপের বিরুদ্ধে জয়লাভ করতে পারি। যদি আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকি তাহলে আমরা জগতের অভিলাষের উপরে আমরা জয়লাভ করতে পারি এবং আমরা প্রার্থনার দ্বারা আমাদের জীবনকে আমরা বৃদ্ধি করতে পারি, আমরা জয়যুক্ত করতে পারি। যতদিন না প্রভু যীশু এই জগতে ফিরে আসেন, আমরা যেন প্রভু যীশুর শিক্ষা মতো যেন সর্বদাই প্রার্থনায় রত থাকি। আমাদের প্রত্যহিক জীবনে প্রার্থনা হলো এমন একটি বিষয় যেটা আমাদের সমস্ত দিক থেকে সুরক্ষা নিয়ে আসে, ঈশ্বরের উপস্থিতি নিয়ে আসে, আমাদের বন্ধন থেকে মুক্ত করে, আমাদের আত্মিক জীবনে বৃদ্ধি করে, ঈশ্বরের সান্নিধ্য পেতে সাহায্য করে, আমাদের পবিত্র আত্মার বিভিন্ন বরদানগুলো পেতে সাহায্য করে, আমরা আত্মার শক্তিতে বলবান হতে পারি এবং এই জগতে আমরা খ্রিস্টীয় জীবনে আমরা একটি বিজয়ী জীবন যাপন লাভ করতে পারি, আমরা বিজয়ীভাবে চলতে পারি। সেই জন্য প্রভুর শিক্ষা মতো আসুন প্রিয় বিশ্বাসী, আমরা সর্বদাই প্রার্থনায় রত থাকি, যেমনটি প্রভু যীশু বলেছেন, যেমনটি প্রভু যীশু তার অনুসারীদের জীবনে দেখতে চান, যেন তার অনুসারীরা সর্বদাই প্রার্থনা করে।